হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে। তো হ্যাপি সানডে তোমাদের সবাইকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ সারা হয়ে গেছে। বাসি কাজ বলতে ওই ঘর মোছা আর ঘর ঝাড় দেওয়া, এটাই হচ্ছে আমার বাসি কাজ। তো সেগুলো সেরে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা কিছু একটা খেতে হবে। আজকে তো চন্দন বাড়িতে আছে, রবিবার, বুঝতেই পারছো। তো কি খাবো করে ভাবলাম যে এখন শর্টকাট তাড়াতাড়ি করে কিছু একটা খাওয়া যাক, কারণ এখন টিফিন বানানোর মতো সময় নেই। তো সেই জন্য মুড়ি ছিল ঘরে আর চানাচুর ছিল, সেটাই হচ্ছে মুড়ি মাখলাম একটু আচারের তেল দিয়ে। আর চানাচুর, একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজটা আর দিলাম না, পেঁয়াজটা আর ইচ্ছে করছিল না কাটতে, সেই জন্য। তো ওদিকে মুড়িটা মাখা হয়ে গেছে, আর এদিকে একটু লিকার চা করে নিলাম। লিকার চা দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার, চানাচুর মুড়ি খেতে। অবশ্য বিয়ের আগে আমি খেতাম না, চানাচুরটা একদমই পছন্দ করতাম না। হয় না, সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়, অনেক কিছুই চেঞ্জ হয়, মুখের স্বাদ পাল্টায়, সব কিছুরই পরিবর্তন হয়। তো এখানে সোনাকে বললাম তুইও খা মুড়ি। প্রথমে সোনা তো বললো না, আমি মুড়ি খাবো না, আমি হচ্ছে বিস্কিট খাবো। আমি বললাম মুড়িটা খেয়ে দেখ, টেস্ট করে দেখ। তারপরে টেস্ট করে দেখে খুব ভালো লাগছে, তখন বলছে হ্যাঁ আমি খাবো। ও কি বলো তো, খাওয়ার আগেই বায়না, খাবো না, এটা খাবো না, সেটা খাবো না। কিন্তু খাওয়ার পরে জোর করে যখন বলি যে না খা, খেয়ে দেখ, ভালো লাগবে, খাওয়ার পরে তখন ও আর কাউকেই দেবে না ভাগে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তখন ওর এত ভালো লাগে যে ও মা বাবা কাউকেই দেবে না। যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। স্নান পুজো এখনও করিনি, তো স্নান পুজোটা না একেবারে রান্নাবান্না করেই করবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টির ওয়েদারে না একটু খিচুড়ি খেতে ইচ্ছা করলো। আমার থেকে বেশি ইচ্ছা করছিল সোনাই বলছিল, শুয়ে বলছিল মা আজকে খিচুড়ি করবে। তো 2-3 দিন ধরে না বেশ বৃষ্টি হচ্ছে, মানে কেমন বৃষ্টি বলো তো, একবার রোদ উঠছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বেশ বৃষ্টি আর কি, ওয়েদারটা বৃষ্টিই আর কি। আর এই বৃষ্টিতে না, মানে এই বর্ষায় এখনও পর্যন্ত আমরা একদিনও খিচুড়ি খাইনি এই বর্ষাকালে। তো সব মিলিয়ে ভাবলাম যে তাহলে বানাই খিচুড়ি। তো আমি প্রথমে আজকে না নিরামিষ খেতে চেয়েছিলাম, যেহেতু কালকে আবার মানে দ্বিতীয় সোমবার, তো ভেবেছিলাম যে সোমবারের আগের দিন নিরামিষ খাবো। কিন্তু ওরে বাবা, সোনার যা বায়না শুরু করলো যে না আমি কিছুতেই নিরামিষ খাবো না, এই করবো না, সেই করবো না, আবার আমার জন্য আবার ধোও, আবার রান্না করো, আবার ধোও। বললাম থাক, কালকে মাথায় শ্যাম্পু করে নেবো, হয়ে যাবে, কি আর করা যাবে। তো সেই জন্য খিচুড়ি খাবে, আবার উনি হচ্ছে নিরামিষ খিচুড়ি খাবে না, যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর ওই আতপ চালের যে খিচুড়িটা, সেটা সোনা আবার খাবে না, সেটা নাকি ওর ভালো লাগে না খেতে। ও খাবে পেঁয়াজ রসুন দিয়ে যে মুসুরির ডালের যে খিচুড়িটা হয়, একটু পাতলা পাতলা টাইপের, সেটা খাবে। তো কি আর করা যাবে। তো সেই জন্য এখন হচ্ছে খিচুড়ি বানাবো। আর খিচুড়ির সঙ্গে প্রথমে কি ভেবেছিলাম যে কি ডিমের অমলেট কিছু একটা বানাবো। সোনা বললো না, ডিমের ওই তুমি যে কষা তরকারিটা বানাও সেটা বানাও, যেটা পরোটার সাথে খাই সেটা, ওদের নাকি এই তরকারিটা এত ভালো লাগে। তো সেই জন্য ডিম আলু সেদ্ধ করে নিয়েছে, আর এই তরকারিটাতে আলুটাকে সেদ্ধ করে নিতে হয়। তরকারি ঠিক বলবো না, একটু মানে ভাজা ভাজা টাইপের, একটু কষা কষা একটা তরকারি। এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি, মানে দুটো গ্যাসেই আর কি বসিয়ে দিয়েছি। আর এদিকে আবার হচ্ছে খিচুড়িটা ফোড়ন দেবো, খিচুড়িটা সেদ্ধও হয়ে গেছে। ওইদিকে যেহেতু তরকারি হচ্ছে, তো এই কড়াইতে কালকে রাত্রে সোনা ওই যে ডিম সেদ্ধ নিয়ে এসেছিলাম না, মানে দিয়েছিল যে ব্লাড দিতে গেছিলাম ওখান থেকে, তো সেই ডিম ও ইন্ডাকশানে ভেজে খেয়েছে। ওকে বললাম সেদ্ধটাই খা, ও কি করলো, ইন্ডাকশানে ভেজেছে, আমি ঘরে ছিলাম, ও ইন্ডাকশানে ভেজেছে। তো এই কড়াইতে তেল ছিল, তো ভাবলাম যে তেল যখন এই কড়াইতে রয়েছে, তাহলে আমি এখানেই আর কি ফোড়নটা দিয়ে আবার তরকারির কড়াইটা নামাবো, আবার এই করব, তো সেই জন্য। তো এদিকে এই যে ফোড়নেই দিলাম আর কি পেঁয়াজ রসুন আদা। আর আদা রসুনগুলো না আজকে আমি বাটিনি, মানে মিক্সিতে দেইনি, আমি একদম না একটু থেতো করে নিয়েছি। থেতো করে দিলে না বেশ দেখছি ভালো লাগে তরকারিটা, ওই যে হয় না যে গ্রেভিটা একটা থকথকে গ্রেভি হয়ে যায়, জানো তো, মশলা আর কি পেস্ট করে রান্না করলে। আর এই যে আলুর তরকারিটা, এটাতে না ওই মানে থকথকে হবে না, তরকারিটা একটু ভাজা ভাজা টাইপের, দেখতেই পাচ্ছ তরকারিটা তোমরা কীরকম একটা তরকারি। তো এই তরকারিটা না পরোটা, তারপরে রুটি, লুচি, এগুলোর সাথে বেশি ভালো লাগে। তো খেতে বসে তরকারি দেখে সোনার বাবা আর সোনা বলছে বিকেলে একটু রুটি করবে বা একটু পরোটা করবে, মানে ওদের কি বলো তো, শুধু খাওয়ার তাল। আমার যে কষ্ট হয় এটা একদম বোঝে না, কষ্ট হয় আবার, কিন্তু রান্না করতে আমি বেশ ভালোবাসি, জানো তো। জীবনে আর কিছুই পারি না করতে, মানে আর কিছুই আমার দ্বারা সম্ভব না, শুধু এই রান্না খাওয়া এগুলোই পারি করতে, আর কিছুই পারি না, জানো তো। থাকে না অনেকের অনেক রকমের
গুণ থাকে, আমার মধ্যে কোনো গুণ নেই জানো তো, শুধু এই রান্নাটাই করতে পারি, আর কিচ্ছু পারি না। তো এখানে চন্দন আবার বললো যে আমাকে একটু আচার দাও। খিচুড়ির সাথে আচার অনেকেই ভালো খায়, চাটনিও খায় অনেকেই, কিন্তু আমার আবার টক জিনিসটা না ঠিক ভালো লাগে না। টক কীরকম ভালো লাগে বলো তো, টক যে ঝাল টকটা সেটা, মানে কাঁচা মাখাগুলো, মানে কাঁচা জিনিস যে মাখাগুলো সেই টকটা ভালো লাগে, কিন্তু আমার আবার এই আচার টাইপের জিনিস একদমই ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি আর নিলাম না, সোনার বাবাই নিল। সোনাও পছন্দ করে না অতটা, সোনা আবার আমার মতো হয়েছে জানো তো, আমি যেই জিনিসগুলো পছন্দ করি ও সেই জিনিসগুলোই বেশি পছন্দ করে, মানে আমার ভাগিদার হয়ে গেছে, ওর বাবার ভাগিদার হয়নি। আর আজকে এমন ঘটনা ঘটেছে কি বলবো তোমাদের, আমি অনেকবার বলি না যে আমি না খিচুড়ি রান্না করলে সব সময় বেশি হয় খিচুড়ি, মানে কি করে যে বেশি হয়ে যায় বুঝে পাই না। আর আজকে না আমি কি করেছি জানো তো, আমি 1 কৌটো চাল আর 1 কৌটো ডাল দিয়ে রান্না করেছি, মুসুরির ডাল। ওমা আজকে নাকি ওদের খিচুড়িটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। সোনা তো বারবার শুধু মানে 1 চামচ, মা আরেক চামচ দাও না, মা আরেক চামচ দাও না, এরকম করছে। আর চন্দন কিন্তু খিচুড়ি একবার পাতে নিলে ও কিন্তু আর কোনোদিন পাতে নেয় না, মানে আরেকবার পাতে নেয় না। আর আজকে আমার কাছে চেয়ে খাচ্ছে যে আরেক চামচ দাও। যাই হোক, শুভ সন্ধ্যা। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে ঠিক না, এখন ওই 7টা হয়ে গেছে। মানে আজকে সোনাকে পড়তে দিয়ে এসছে চন্দন। আজকে রবিবার, যদিও বা ছুটির দিন, কিন্তু সোনার যেহেতু 1 তারিখ থেকে পরীক্ষা, তো সেই জন্য নাকি আন্টি পড়াবে, তো সেই জন্য ও আজকে আবার দিয়ে চলে এসছে। ওর নাকি আজকে ভাল লাগছে না। আমি বললাম আমারও ভাল লাগছিল না আজকে, জানি না কেন, মনটা হয় না মাঝে মাঝে মনটা কি খারাপ লাগে কোনো কারণ ছাড়াই। তো আমি বললাম চলে এসো, তো চলে এসছে। চলে এসেই বা কি হবে, এই তো দুজনে এক জায়গায় বসলেই কথা বলতে বলতেই ঝগড়া বেঁধে যায় আমাদের, জানো তো। মানে ভাবি যে ঝগড়া করব না, কিন্তু ওই যে 1 কথা 2 কথাতে আমার সাথে ওর ঝগড়া বেঁধে যায়। আবার ঝগড়া কিন্তু বেশিক্ষণ থাকেও না আমাদের, মানে হয় না, দেখবে এখন ঝগড়া করছি একটু পরেই ভুলে গেছি কী নিয়ে ঝগড়া করেছি, আর ঝগড়ার বিষয়টাই ভুলে যায় যে কী নিয়ে আমাদের ঝগড়াটা শুরু হয়েছে। তো সন্ধ্যেবেলা সন্ধে দিয়েছি, ওরা যাওয়ার আগেই আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো তারপরে হচ্ছে কি করব ভাবলাম যে জামা কাপড় অনেকগুলো রয়েছে গুছিয়ে নিই। আর দেখবে কাজের, মানে যখন দেখবে মনটা খারাপ লাগবে না, তখন একটু কাজ করবে, কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবে, দেখবে মনটা না মানে অন্যদিকে চলে যায়, আর মন খারাপটা লাগে না। তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আবার রাতে হচ্ছে রান্না করতে হবে। সকালে তো বললাম যে পরোটা নয় রুটি করতে বলেছিল, কিন্তু হচ্ছে আটা নেই, আটা শেষ হয়ে গেছে। তো বলেছিলাম চন্দনকে আনতে, ও ভুলে গেছে। যাই হোক, আর হচ্ছে আনা হয়নি বা রুটি করা হয়নি, ভাতই বসাবো। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি বলো তো, আমি যেই কাজটা করি না বেশ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করেই করি, মানে সে হোক আমার হচ্ছে সংসারের কাজ বা ইউটিউবের কাজ। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো গুছাতেই আবার চন্দন সোনাকে নিয়ে চলেও এসছে। সোনা আবার এসেই সঙ্গে সঙ্গে আবার আঁকতে চলে গেল। আজকে রবিবারে তো ওর আঁকা থাকে জানোই তোমরা। তো সোনা যেতে চাইছিল না প্রথমে, একে তো আজকে রবিবার, তাও আন্টি ডেকেছে পড়ানোর জন্য, তার ওপর আবার এসেই আঁকতে জোর করে পাঠালাম। কি বলো তো, মাসে তো 4টে দিন আঁকায়, আবার কতগুলো টাকা গায়ে লাগে খুব, জানো তো। যারা ইনকাম করে তারাই জানে একমাত্র। আমি যদিও ইনকাম করি না, তবুও তো বুঝি সংসারটা যেহেতু আমাদের দুজনেরই, তো সেই জন্য বুঝি যে একটা টাকা নষ্ট হওয়া মানে খুব গায়ে লাগা। তো তাই জন্য জোর করে পাঠালাম। তারপরে কি বলো তো, টাকার থেকেও বড় কথা কি, একটা দিন যদি ও না যায়, নতুন একটা জিনিস ও শিখতে পারবে না, বা হয়তো প্র্যাকটিস করতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কতগুলো কাজ করে নিলাম। তো এইখানে হচ্ছে জলের বোতল ফাঁকা হয়েছিল, সেইগুলো ভরে নিলাম। তারপরে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। যদিও তরকারি রয়েছে, মানে ওই যে ডিমের কষাটা করেছিলাম ওটা রয়েছে, তারপরে একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। মানে চিন্তা করে, আসলে কালকে তো প্রথম সোমবার, তো সকালবেলা ভাত হয়তো করব না, বা আমি তো বলেইছি তোমাদের যে ওরা যদি রুটি পরোটা পায় আর ভাত খেতে চায় না। এবার অত সকালে সোনা যখন স্কুলে যাবে, আমি স্নান পুজো না করেই আবার রান্না করব, তো সেই জন্য ভাবলাম একটু বেশি করে ভাত করে রাখি, আলু সেদ্ধটা দিয়ে রাখি। সোনা যদি সকালে খেয়ে যায় বা ওর বাবা এসে যদি খায়, তারপরে দুপুরে না হয় যেটাই বানাই সেটাই খাবে। তো সেই জন্য ওখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো দুপুরের বাসন। আর আজকে কি হয়েছে জানো তো, সোনা রোজই স্কুলের থেকে এসে টিফিন বাটিটা বের করে দেয়, আর আমিও খেয়াল করিনি, আর সোনাও খেয়াল করেনি। আজকে যখন টিউশনি যাচ্ছে তখন ব্যাগে বই ঢুকাতে গিয়ে দেখে টিফিন বাটিটা রয়ে গেছে। আর আমাকে যাওয়ার সময় বলে যাচ্ছে, মা তুমি না বাসন যখন মাজবে তখন নাকে না কিছু একটা রুমাল দিয়ে তারপরে মাজবে, কারণ
আমার টিফিন বাটিটা না খুব গন্ধ হয়ে গেছে, এইরকম বদমাস ছেলে। তো আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে পুরো বাসন ফাসন মেজে রান্নাঘর একদম পরিষ্কার করে গ্যাসের ওভেনগুলো মেজে ধুয়ে নিয়েছি। ওই যে বললাম কালকে আবার সেকেন্ড সোমবার, মানে দ্বিতীয় সোমবার। তো এখন এই যে বিছানাটাও করতে হবে আমার। তো চন্দনকে বললাম তুমি ওঠো, আমি একটু বিছানাটা করে দিই। আমার কি বলো তো, মানে দিনের মধ্যে কতবার যে আমি এই বিছানাটা নিয়ে পড়ে থাকি, খুব রেগে যায়। চন্দন বলে ছুচিবাই কেন তুমি এত, এই তোমার ছুচিবাইয়ের জন্যই তোমার শরীরটা এত খারাপ হয়, এই সেই। কি করব বলো তো, বিছানায় যদি আমার পায়ের তলায় ধরো একটাই বিছানার চাদরই অনেক সময় দেখবে উঠে যায়, ওই রটাও যদি ধরো আমার পায়ে লাগে, আমার সারা রাত ঘুম হবে না জানো তো। এইরকম আমার মানে কি বলবো, আমার মানে মেন্টালিটিটাই খারাপ, তোমাদের আর কি বলবো। যাই হোক, তো এই যে বিছানাটা আবার রাতেও ঝেড়ে নিচ্ছি। বিছানা দিনের মধ্যে কতবার ঝাড়া হয় তার ঠিক ঠিকানা নেই, কিন্তু রাতে শোয়ার সময় আমাকে আরেকবার ঝাড়তেই হবে বিছানা। তো সেই জন্য ওকে বাইরে পাঠিয়ে দিলাম। সোনা টিভি দেখছিল, বললাম চলে আয়, অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে। এই তো এইভাবেই কাটে দিন, কি আর করবো, একা হাতে সংসার সামলাতে গেলে তো সবটা নিজেকেই করতে হবে, তাই না? চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।